খুব দ্রুত আমি বিয়ে করবো। আলহামদুলিল্লাহ। কিন্তু আঙ্কেল, আমি তো শান্তাকে বিয়ে করবো না। আমি তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। একটা কথা কি জানেন আঙ্কেল, পথ যতই কঠিন হোক, যদি গন্তব্য ঠিক থাকে না, তাহলে সফলতা অবশ্যই আছে। খুব দ্রুত আমি বিয়ে করবো। আলহামদুলিল্লাহ। বাবা, সিদ্ধান্ত যেহেতু নিছো, আমরা কিন্তু তোমার আর এই আমার মেয়ের বিয়েতে আমরা একদম ধুমধাম করে আয়োজন করবো, অনেক বড় আয়োজন করবো। কিন্তু আঙ্কেল, আমি তো শান্তাকে বিয়ে করবো না। আমি বিয়ে করবো মেঘলাকে, অনেকের স্ত্রী মেঘলা। কি বলছো এসব? আমাকে রেখে ওই বস্তির মেয়েকে বিয়ে করতে যাবে? কাকে বস্তির মেয়ে বলো? মেঘলা হাজার হাজার কোটি টাকার মালিক। তারপর তুমি অনেকের পরে কেন বিয়ে করবে? মানে তোমার সঙ্গে তো কথা ছিল যে তোমার সঙ্গে শান্তার বিয়ে হবে। আমার কপালটাই পোড়া। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্পটা শুরু হচ্ছে এমন একটা ঘোষণা দিয়ে যেটা শুনে পুরো পরিবেশ থমকে যায়। একজন ছেলে হঠাৎ করে বলে সে খুব তাড়াতাড়ি বিয়ে করবে, কিন্তু সমস্যা হলো সে যাকে বিয়ে করতে চায় সে অন্য একজনের স্ত্রী। আর এখান থেকেই শুরু হয় লোভ, ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর খেলা। রাতুল নামের এই ছেলেটা বাইরে থেকে ভদ্র আর সফল মনে হলেও ভেতরে ভেতরে সে হিসেবেই আর স্বার্থপর। সে বুঝে গেছে মেঘলাকে বিয়ে করতে পারলেই সে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। তাই সে এমন এক প্ল্যান করে যেখানে এক ঢিলে দুই পাখি মারা যায়। একদিকে অনিককে সরানো আর অন্যদিকে মেঘলাকে একা করে ফেলা। অনিক, যে কিনা একজন সরল মানুষ, সে শুধু একজন বিপদে পড়া মানুষকে সাহায্য করতে গিয়েছিল, কিন্তু সেই সাহায্যই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। মেঘলার নামে করা কিডন্যাপ নাটকের কারণে অনেক হয়ে যায় আসামি। পুলিশ তাকে ধরে নিয়ে যায়, মারধর করে, আর তার সম্মান এক মুহূর্তে ধুলায় মিশে যায়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, মেঘলা কি সত্যিই অনেকের বিরুদ্ধে, নাকি সেও কোনো চাপের মধ্যে আছে? কারণ কিছু কিছু মুহূর্তে মনে হয় সে নিজেও সবকিছু বুঝে উঠতে পারছে না, যেন কেউ তাকে ব্যবহার করছে। গল্পটা আরও ঘন হয়ে যায় যখন ডিএনএ রিপোর্ট সামনে আসে। মেঘলা বলছে তার সন্তানের বাবা অনিক, কিন্তু রিপোর্ট বলছে ভিন্ন কথা। তাহলে সত্যটা কোথায়? এটা কি ল্যাবের ভুল, নাকি পুরো ঘটনাটাই সাজানো? এদিকে রাতুল শুধু এখানেই থামে না, সে অনিকের ব্যবসায় আঘাত হানে। তার প্রজেক্টের সব শ্রমিককে দ্বিগুণ বেতনের লোভ দেখিয়ে নিজের দলে নিয়ে নেয়। ফলে অনিক একদিকে ব্যক্তিগত জীবনে ধ্বংস হয়, অন্যদিকে পেশাগত জীবনেও ভেঙে পড়ে। অনিক যখন জেল থেকে বের হয় তখন সে যেন আর আগের সেই মানুষটা থাকে না। তার চোখে শুধু প্রশ্ন আর কষ্ট। সে মেঘলার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কেন, কিন্তু কোনো স্পষ্ট উত্তর পায় না। এদিকে নতুন একটা মোড় আসে যখন মেঘলার জীবনে ঢোকার চেষ্টা করে আরেকজন। সে নিজেকে খুব ভালো মানুষ হিসেবে দেখাতে চায়, তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তার কথাবার্তা আর আচরণে স্পষ্ট হয়ে যায় সেও নিজের স্বার্থই খুঁজছে। মেঘলা ধীরে ধীরে বুঝতে শুরু করে এই দুনিয়ায় টিকে থাকতে হলে শুধু ভালো মানুষ হলেই হবে না, শক্তিও থাকতে হবে। সে সিদ্ধান্ত নেয় সে নিজের অবস্থান শক্ত করবে, নিজের কোম্পানির দায়িত্ব নিজেই নেবে, আর কারও উপর নির্ভর করবে না। অন্যদিকে অনিক ভেতরে ভেতরে ভেঙে পড়লেও হার মানতে চায় না। সে জানে সত্য একদিন না একদিন সামনে আসবেই, আর সেই আশাতেই সে লড়াই চালিয়ে যেতে চায়। গল্পের শেষ দিকে এসে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ায়, সত্য আসলে কার পক্ষে? অনিক কি তার নির্দোষ প্রমাণ করতে পারবে? মেঘলা কি সত্যিটা বুঝতে পারবে? আর রাতুল কি তার লোভের খেলায় সফল হবে, নাকি সব কিছু হারাবে? এই গল্পটা আমাদের একটা বাস্তব সত্য শেখায়। এই পৃথিবীতে সবাই আপনার ভালো চায় না। অনেক সময় সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে বড় ক্ষতি করে। আর টিকে থাকতে হলে শুধু ভালোবাসা না, বুদ্ধি আর শক্তিরও প্রয়োজন। বন্ধুরা, আপনারা কি মনে করেন সামনে কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।